ডিয়ার লার্নার, এই লেসনে আমরা জানবো যে বুটস্ট্র্যাপে কিভাবে কম্পোনেন্টসের ব্যবহার করতে হয়। তার মধ্যে প্রথম যে অপশনটি দেখা যাচ্ছে যে গ্রাফিক্যাল আইকন। এখানে কিন্তু অনেক ধরনের আইকন আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে আমরা আমাদের মনের মতো করে এই আইকনগুলো ব্যবহার করতে পারি। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে এটি ব্যবহার করতে হয়, গ্রাফিক্যাল আইকন। তো আমি আপনাদেরকে এটি এক্সাম্পল প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি যাচ্ছি আমার সোর্স ফাইল লার্ন টিভি থ্রি। আমি প্রজেক্ট ওয়ানে বরাবর আগের মতো যেভাবে দেখাচ্ছি আমিও এটি আপনাদেরকে এভাবে দেখাবো। আমি বাটন নামে যে ফোল্ডারটি যে পেজটি দিয়েছি আমি এটি কপি করে পেস্ট করছি। পেস্ট করে আমি এখানে দিচ্ছি যে গ্রাফিক্যাল আইকন। আমি এটিকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করছি। আমি এটিকে যদি রান করাই ব্রাউজারে ফায়ারফক্স রান করলে এটি আমরা এর আগে যে বাটন ব্যবহার করেছি এই বাটনটি এখানে দেখা যাচ্ছে। তো আমি বাটনের নিচে এটি ব্যবহার করছি। আমি এখানে নিচে তার নিচে ব্যবহার করছি। আমি গ্রাফিক্যাল আইকনের যে ক্লাসটি রয়েছে আমরা এই ক্লাসটি ইউজ করব। যেমন এখানে দেওয়া আছে যে এই ক্লাসটি আমরা ব্যবহার করলে এটি আইকন হবে। আমি পেস্ট করে দিচ্ছি। আমি সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমি পেজটিকে রিলোড দিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটি আইকন দেখা যাচ্ছে। এখানে এই আইকনটি আমি যদি তারপর একটি বিআর দিই, মানে বিআর দিচ্ছি। বিআর দিয়ে তারপর লাইনে আমি নিয়ে আসলাম। এখানে কিন্তু আমি একটা আইকন ব্যবহার করছি। আমি যদি চাই অনেকগুলো এখানে আইকন ব্যবহার করতে, তাহলে আমি অন্য একটি আইকনের নাম দিচ্ছি। এখানে লাইক আমি এখানে জাস্টিফাই এই আইকনটি ব্যবহার করব। তাহলে আমি এটি কপি করে এখানে যে জাস্ট এই ক্লাসটি কপি করব। কপি করে আমি এই ক্লাসের ভিতরে পেস্ট করে দিব। পেস্ট করে আমি সেভ দিব। সেভ দিয়ে পেজটি যদি রিলোড দিই তাহলে কিন্তু ওইটির আইকন চলে এসেছে। এখানে দেখুন। তো মিডিয়া লার্নার আমরা এইভাবে গ্রাফিক্যাল আইকন ব্যবহার করতে পারি। তো প্রশ্ন হচ্ছে যে আমি যদি বাটনের মধ্যে ব্যবহার করতে চাই তাহলে এটি কীভাবে ব্যবহার করতে পারবো। তো এটি আমি আপনাদের দেখাচ্ছি। আমি লাইক সার্চ এটি কপি করছি। সার্চ আমি এখানে ডিফল্টের আগে দিচ্ছি। এটি আমি একটি স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দিলাম। আমি এটির নাম দিচ্ছি ডিফল্ট, এটির নাম দিচ্ছি সার্চ। সার্চ দিয়ে আমি সেভ দিয়ে আমি ডিয়ার লার্নার দেখুন এখানে সার্চ এর ভিতরে কিন্তু সার্চের একটি আইকন দেখা যাচ্ছে। যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটি সার্চ বাটন। লাইক তারপর মনে করেন যে আমি এটি একটি এডিট, আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো দেখি যে এডিট করার জন্য অনেকগুলো অপশন থাকে আপনার এডিটের জন্য। যেমন এখানে এডিটের সামনেও কিন্তু আমরা চাইলে এডিট আইকন ব্যবহার করতে পারি। আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কোথায় এডিট রয়েছে। এডিট এখানে আইকন রয়েছে এডিট করার। ডিয়ার লার্নার আমি পেয়েছি এডিট আইকনটি। এখানে যেমন এখানে আমি এই যে এই এডিট আইকনটি চাইলে আমি কপি করে ব্যবহার করতে পারি। এটি কপি করছি। কপি আমি এই আইকনটি ব্যবহার করব আমার এই এডিট। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে আমি এক্সাম্পলটি নিয়ে নিই। এখানে আমি এডিটের আগে দিচ্ছি। তারপর আমি ক্লাসটি কপি করছি। কপি করে আমি ক্লাসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এডিটের যে ক্লাসটি রয়েছে এডিট। দেখুন এটি কিন্তু একটি এডিট বাটনের ইমেজ হয়ে গেছে। এখানে কিন্তু একটি এডিট বাটনের ইমেজ হয়ে গেছে। ডিয়ার লার্নার এখানে কিন্তু আমরা এটি এডিট ইমেজ ব্যবহার করেছি। আমরা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এখানে ইমেজ ব্যবহার করতে পারি। লাইক আমি চাচ্ছি এখানে একটি হ্যান্ড আপের একটি আইকন আমি ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, আমরা
জাস্ট যে কাজটি করব, আগে আমরা এই ক্লাসটি আমি এখান থেকে দেখাই। এখান থেকে আমি কপি করছি এই ক্লাসটি, এক্সাম্পলটি আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি যে হ্যান্ড আপ যে ক্লাসটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেমন এখানে পেয়েছি হ্যান্ড আপ, এই হ্যান্ড আপ আমি এটি কপি করছি। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমি এখানে কিন্তু এটির চলে আসবে, এটির আইকন চলে আসবে। দেখেন এখানে কিন্তু চলে এসেছে। আমি যদি চাই ডিলেট বাটনের জন্য আমি ইমেজ ব্যবহার করতে, তাও পারবো আমরা। লাইক ডিলেটের জন্য ডিলেট, আমি এখানে ডেঞ্জার এখানে দিচ্ছি ডিলেটের জন্য। এখানে কিন্তু আপনার আইকন রয়েছে, এখানে কিন্তু আইকন রয়েছে ডিলেটের জন্য। দেখুন এখানে কিন্তু ট্রাস্ট নামে একটি আইকন রয়েছে। আমরা চাইলে এই ক্লাসটি ব্যবহার করতে পারি। এখানে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। আমি পেজটিকে রিলোড দিচ্ছি। আমি এখানে একটি স্পেস দিয়ে দিচ্ছি, স্পেস। দেখুন এখানে কিন্তু এটি লেগে গিয়েছে প্রাইমারি আর এই আইকনের সাথে। আমরা জানি যে কিভাবে এটি স্পেস দিতে হয়। এনপিএসপি মাধ্যমে আমরা একটি স্পেস দিলাম এখানে। দেখুন এখানে কিন্তু একটি স্পেস হচ্ছে। তো ডিয়ার লার্নার, আমরা জানলাম এই লেসনে কিভাবে আপনার টুইটার বুটস্ট্র্যাপে ইমেজ ব্যবহার করতে হয় এবং বাটনের মধ্যে কীভাবে ইমেজ ব্যবহার করতে হয়। তো আমরা আস্তে আস্তে আরও যখন আগাবো, তখন আমরা দেখব বিভিন্ন জায়গায় কীভাবে ইমেজের ব্যবহার করতে হয়। তো ধন্যবাদ।